বেলপুরি কারোই না ভালো লাগে, আর সেটা যদি বাড়িতে খুব কম উপাদানেই বানানো যায় তাহলে কেমন হবে। যদি আপনারা খুব অল্প উপাদানে খুব ভালো একটা টেস্ট চান বেলপুরির, তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আর বেলপুরি বানানোর জন্য সর্বপ্রথম লাগবে আটা, বা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর লবণ, ডাল, আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। আমি বেলপুরি বানানোর জন্য মসুর ডাল ব্যবহার করছি। তারপর ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, পোড়ামরিচের গুঁড়া, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বাস এইগুলো, আর কিছুই লাগবে না আপনাদের বেলপুরি বানানোর জন্য। প্রথমে আপনারা আটা নিয়ে নেবেন, আপনারা যতটুকু চান। আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, তার সাথে সামান্য একটু লবণ দিয়েছি। তারপর পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করার পর তারপর এটার সাথে একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তারপর এটাকে আবার ভালোভাবে ম্যাশ করে নেব। যদি ভালোভাবে আটাটা ভিতরে কাইম জাতীয় কিছু থাকে তাহলে এটা ফুচকাটা ভালো হবে না। আর আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা সোডা ইউজ করি নাই, আমি সম্পূর্ণ শুধু আটা, লবণ আর সামান্য পরিমাণ তেল। তো আটাটা ভালোভাবে ম্যাশ করার পর এটাকে কয়েক ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে, না হলে ফুচকাটা ভালোভাবে ফুলবে না। তো এটার সাথে আপনারা তিল বা কালি জিরা ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণ কালি জিরা ব্যবহার করেছিলাম। তারপর আটাটাকে ভালোভাবে বেলে নিই। তারপর আমি একটা রুটি বেলে নেই, তারপর এটা আরেকটা রুটি বেলে নেই, 2টা রুটি একসাথে করে আবার বেলে নেই। বেলার পর এটাকে গোল গোল করে কেটে নিই। বেলপুরির ডালটা বানানো খুবই সহজ। আপনারা এটাকে একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে একবারে জাল করতে থাকবেন, দেখবেন যেন এটা একবার শুকিয়ে আসে আর একবারে গুঁড়ো হয়ে আসে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি ফুচকাগুলোকে তেলে ভেজে নিয়েছি। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে যদি বেশি আছে আপনারা ফুচকাগুলোকে ভাজেন তাহলে দেখা যাবে যে ফুচকাগুলো পুড়ে গেছে। তো এটাকে একটু ব্রাউন ব্রাউন কালার করে নিতে হবে। যদি ব্রাউন কালার না করেন তাহলে ফুচকাগুলো দেখা যাবে মুচমুচে হবে না। তো আপনাদেরকে ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার করার পর এগুলোকে আপনারা উঠিয়ে নেবেন, ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন যে এগুলা শক্ত হয়ে গেছে বাজারের ফুচকার মতন। তো এর মধ্যেই আমি আলুটাকে একটু মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তো আমি সামান্য পরিমাণে আলু ব্যবহার করব। তারপর ডালটার সাথে আলুটা মিক্স করে নেব। তার মধ্যে যেহেতু ডালের মধ্যে লবণ ছিল, তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়া, পোড়ামরিচের গুঁড়া একসাথে দিয়ে, সবগুলো একসাথে দিয়ে ডালটা রেডি করে নিলাম। আর ডালটা যদি আপনারা সিদ্ধ করা না বোঝেন, আমি আবারও বলে দিচ্ছি, এটাকে আপনারা পানি দিয়ে বসিয়ে তারপর পানিটা একবারে শুকাতে হবে, যেন ডালটা একবার শুকনো শুকনো থাকে। তারপর আপনারা যে ডাল রান্না করার সময় যে ডাল ঘুটনিটা থাকে ওইটা দিয়ে ডালটা একটু ম্যাশ করে নেবেন ভালোভাবে, তাহলেই হয়ে যাবে। তারপর আমি টক করে নেব লেবু দিয়ে। কোনো বাজারের ক্ষতিকর কোনো লবণ দিয়ে ব্যবহার করব না, সামান্য পরিমাণ পানি নেব। তারপর যে আগে থেকে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম ওইটা ব্যবহার করব। তারপর একটু লবণ ব্যবহার করছি, তারপর একটু গুঁড়ামরিচ ব্যবহার করছি, তারপর যে ধনিয়া গুঁড়া আছে এগুলা ব্যবহার করছি। তারপর আমি একটু লেবু চেপে দেবো। দেখবেন যে টকটা বাজারের টক থেকেও অনেক মজা হয়েছে। আপনারা এই টকটা অন্য কোনো সাথেও ব্যবহার করতে পারেন, অন্য কিছুর সাথেও খেতে পারেন, যে ফুচকা টুচকা চটপটি দেখতে পারবেন, যে খেলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে, যে এরকম টক আপনারা বুঝতেই পারবেন। তো এই টক ফুচকা রেডি, সব রেডি। তো এখন সব কিছু আমি মিশ্রণটিকে একসাথে করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে ফুচকাটা আসলে কতটা মুড়মুড়া হয়েছে। তারপর এটার সাথে আমি বানানো ডালটা দিয়ে দিব। তো এটার সাথে আগে থেকেই কুচি করা ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর ডিম দিয়ে দিব। তো এর তো রেডি আমাদের বেলপুরি। টক দিয়ে এবার আপনারা চাইলেই খেতে পারেন বাজারের মতন। তো এবার খাওয়ার জন্য একেবারেই তৈরি আমাদের সবার পছন্দের বেলপুরি। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না।